জিনিসটা আমার ভালো লেগেছে। একসাথে সিদ্ধান্ত হবে, আমরা ভারতকে ভয় করি না, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলামি করি। আমরা কাকে ভয় করি বলেন না, কাকে ভয় করি? আমরা ভারতের গোলামি মানি না, আল্লাহর গোলামি মানি। ভারত যতই হুমকি দমকি দেখ আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহকেই পরোয়া করি। মুসলমান মাথা মতো করবে তো কার কাছে? শির মতো করবে তো কার কাছে? আল্লাহর কাছে যাই শির পুরো ভারতের গোলামি করবার জন্য নত হবে না ইনশাআল্লাহ। আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব, তবুও ভারতের গোলামি করবো না ইনশাআল্লাহ। সত্যি কথা, এই কয়েকদিনে বিগত 5ই আগস্টের পরে এই কয়েকদিনে স্বাধীনতার একটু গ্রাম পাইতেছে, ভালো লাগতেছে ভাই। সত্যি কথা, এই 3 মাসেও ভালো লাগে নাই। এই কয়েকদিনে ভারতের হুমকি ধমকির বিরুদ্ধে বাংলাদেশের নেতা এবং আলেমদের গর্জন দেখে মনে হইতেছে আমরা একটু স্বাধীন। অন্তত ভারত থেকে, রয়ের কাছ থেকে কিছুটা হইলেও আল্লাহ মুক্তি দিছে। আপনারা কল্পনা করতে পারবেন না, এগুলো সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন না, এরা বুঝবে না বিষয়গুলো। বাংলাদেশের আলেম রফিকুল ইসলাম মাদানির ফাইল দেখে এটা কি হইতে পারে? কল্পনা করা যায়? আমার জেল গেছে, আমার একটা উকিল বোন আছে না, ওই যে ওকালতনামা, এইটা সাইন করে আমার ভাই নিয়ে গেছে, কারারক্ষীরা ধরে না এমন করতেছে। কি না না মাদানির ফাইল নেওয়া যাবে না, রয়ের লোক আছে। কল্পনা করতে পারেন? আমাদের ফাইলটা দেখে চেক করে কি এক বাংলাদেশ তৈরি করছিল হাসিনা। এর চাইতে নির্লজ্জতা কি হইতে পারে যে আরেক দেশের গোলামি করতে গিয়া বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়া। আলহামদুলিল্লাহ 2024 হাসিনা মুক্ত হয় নাই, 2024 ভারতীয় দালালদের থেকে মুক্ত হয়েছে, থেকে আমরা মুক্তি পাইছি। আপনি কল্পনা, আমি সত্যি এই কয়েকদিন একটু স্বাধীনতার ঘ্রাণ পাইতেছি আলহামদুলিল্লাহ। এই জাতীয় ঐক্যের ডাক, ওলামায়ে কেরামকে ডাকা, যে কোনো মুহূর্তে উম্মার যুব সমাজকে, আমাদের কাজটা কি? এই সরকারকে বলবো গোলামি করবেন, টনকে টন ইলিশ পাঠাবেন, আমরা কিন্তু আওয়ামী লীগের মতো আচরণ শুরু করবো আপনাদের সাথেও। আর যদি গোলামি বাদ দিয়া স্বাধীন স্বকীয়তা দেখান, আমরা আপনাদের সাথে আছি। শুধু সাথে না, প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করব, এদেশের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। শুধু বাহিনী তৈরি করবো না, আমরা অগ্রণী ভূমিকায় থাকবো। বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে, ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব, শাহাদাতের বয়ান। যুব সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব, ঠাস করে ভারতের বাহিনীর মধ্যে ঢুইকা আত্মঘাতী হামলা করে সবগুলো নোংরা দিবে ইনশাআল্লাহ। এমন যুবক তৈরি করবো, এমন ইউনিট তৈরি করবো ইনশাআল্লাহ। আর এই ইউনিটের প্রথম স্থানে থাকবো আমরাই। প্রয়োজনে যদি ডাক আসে রফিকুল ইসলাম মাদানি, তোমাকেই যেতে হবে, ওই বাহিনীর ভিতরে ঢুকে তোমাকে এদেরকে উড়াইয়া দিতে হবে, ইনশাআল্লাহ আমরাই সবার আগে তৈরি থাকবো। আমরা সেই বাহিনী তৈরি করবো ইনশাআল্লাহ। তোরা তো বন্দুকের নলে, আমি তো মাঝে মাঝেই বলি, তোরা বন্দুকের নলে, মিসাইলের নলে তোরা কি দেখো? আগুন আর জাহান্নাম। আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদাত, আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাত। ঠিক কি ঠিক না? আমরা চাই কার কাছে? কার কাছে? সুবহানাল্লাহ। একটা কারগুজারি আমি প্রায়ই বলি যে আমার কারাগারের শেষ দিনের ইতিহাস যেদিন বের হই, হায় হায় গোয়েন্দা সংস্থার এতগুলো ক্লিয়ারেন্স লাগে। সব মামলার জামিনের কাগজ আসার পরেও আমার আম্মা 2 বার বেহুশ হয়েছে, পানি ডালছে 3-4 ঘন্টা করে, যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল হয়েছে। তারপরে কাগজগুলো চলে গেছে, এখন বের হব, এই মুহূর্তে বলে হুজুর ক্লিয়ারেন্স ছাড়া বাইর হওয়া যাবে না। আমার পেরেশানি মাথার মধ্যে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলি, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজের মধ্যে গিয়ে বলছে, আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি, আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা, চোখের পানির কি অবস্থা। আজকে যদি এই মহিলা শুনে গেট থেকে কাপড় চুপড় সহ, কি সহ, মানে প্রায় 3 বছর পরে আমারে বলছে কাপড় চুপড় নিয়ে আসেন, আপনারা বের করে দেওয়া হবে, এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না আবার ভিতরে। হায় হায়, এই অবস্থায় ওই গেটের, মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজখানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে বুঝলাম, আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই, সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজা খোলা আছে, আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ। আমার মা আজকে যদি শুনে গেট থেকে, আমার গেটের সামনে আমার এই মামা, আমার চাচা, আমার ভাই দাঁড়ায় আছে, আর আমার মা অপেক্ষায় আছে, যদি শুনে গেট থেকে আবার কাপড় চোপড় সহ ভিতরে দিয়ে দিছে, আল্লাহ আমার মাকে হারায় ফেলবো, আল্লাহ না জানি কি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 দিকে সালাম ফিরাইতে পারি না, আল্লাহর কাছে চাইছি
সালাম ফিরানোর আগেই কারারক্ষী কয় হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতে চিৎলারি কান্না নামাজ এগুলো আমরা দেখেছি, তার চিৎকার আল্লাহ পাক তার দোয়া হয়তো কবুল করেছে। যেই মামলা তিনি খাইছিলেন আশা ছেড়ে দিছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে এই আল্লাহর বান্দাকে। এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি, সুবহানাল্লাহ, বেকুসুর খালাস। সুবহানাল্লাহ, বেকুসুর খালাস। আমি ওই দিন অনেক খুশি হয়েছি, বিশেষ কয়েকটা কারণে। আমার চাচা আরেক 2-3টা আলেম, মাজলুম আলেম এখানে আছে। আপনার আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি, আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা, যেই মাদ্রাসার শ্রম গাম সবকিছু এই আলেমের আছে। মুহাদ্দিস মুফতি আবু তাহের রহমানী সাহেব, ওই যে আমার সাথে একই আপনার এই হ্যান্ডকাপ করা অবস্থায় ভাইরাল হয়েছিল না একটা ভিডিও, ওই ভিডিওতে আমাদের মুফতি আবু তাহের রহমানী সাহেব হুজুর আছেন। ওই আবু তাহের রহমানী সাহেব হুজুর একই মামলা, নিরপরাধ মানুষ, একজন আলেম, এত বড় মাদ্রাসার একজন মুহাদ্দিসকে ধরে নিয়ে আসছে মিথ্যা মামলা দিয়ে, ধরে নিয়ে আসছে আর অসংখ্য সাধারণ আলেমকে। এই আমার চাচার সাথে তারাও মামলায় জড়িত। আলহামদুলিল্লাহ তারাও বেকসুর খালাস পাইছে, কারণ মিথ্যা চিরজীবন টিকে না। সত্যের জয় একদিন কি হয়, একদিন সত্যের জয় হয়েছে। আমি ওই দিন সারাদিন একটা খুশির মুডে ছিলাম, সত্যি কথা, সারাদিন খুশির মুডে, এত আনন্দ লাগছে। এই আলেম গুলোকে দেখে আসছি, এ আল্লাহর বান্দারা কি কষ্ট যে করছে, আমাদের যে কি কষ্ট গেছে। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু একটা কারগুজারি মনে পড়ছে বলি, ওনার অভ্যাস ছিল প্রতিদিন যাই হইতো কারাগারে কিংবা রিমান্ডে এগুলো লিখে রাখতো। কি করতো? কিন্তু আমাদের বিশেষ বন্দী যারা, তাদের রিমান্ডে কিংবা বিশেষ রুমে খাতা কলম নিষিদ্ধ ছিল। এর সাথে আর বর্বরতা হইতে পারে না আর কি। প্রথম 2 দিন গাজীপুরে আমারে কোরআন পর্যন্ত দেয় নাই, কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই গাজীপুর কারাগার। কি দেয় নাই? এটা বিশ্বাসযোগ্য? এটাই বিশ্বাস করতে হবে। কারণ বাংলাদেশ তো আপনারা দেখছেন, হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় তো ছিল ক্ষমতায় ছিল কারা? যারা কোরআনের বিদ্বেষী, যারা কোরআনকে পছন্দ করে না। প্রথম 2 দিন আমাকে কোরআনও দেয় নাই। তো শায়েখ কোনো গোপন ভাবে একটা কলম আর খাতা নিছে, যেমনি হোক প্রতিদিন লিখতেন কারাগারে। হঠাৎ করে আজকে মনে পড়ছে, কারণ একটা মেসেজ দিয়েছিল, তো মনে পড়ছে, তো আজকে কি হয়েছে সব লিখতেন। তো আমার ওই দিন লো প্রেশার হয়েছে, এটাও লিখছেন যে রফিকের মানে হঠাৎ করে আমার এক এডিসি ডিবি এই বদমাশা গালিগালি শুরু করছে। সে আমার ইউনিটের না, মানে আপনারা যারা রিমান্ডে যান নাই তারা বুঝবেন না। ডিবি রিমান্ডে কিংবা বিভিন্ন রিমান্ডে 3-4 জনের করে একটা স্কোয়াড থাকে। কি থাকে? জিজ্ঞাসাবাদের জন্য। আমার যে স্কোয়াড, সেই স্কোয়াডের না হয়েও আরেকটা এডিসি এসে আমার গালাগালি শুরু করছে। গালাগালি তো করছেই, এভাবে ছেড়ে বসে আছি, থাপ করে একটা থাপড় মারছে, মেরে একেবারে ফেলে দিচ্ছে, এমন অবস্থা, খুব ব্যথা হয়েছে। এখন ডিবির যে প্রধান তৎকালীন হাফিজ আক্তার, তার কানে খবর গেছে। তো খবর যাওয়ার পরে আমার এমনিতেই একটু লো প্রেশার ছিল, কয়েকদিন টানা না খাইতে না খাইতে বন্দি অবস্থায়, মানে আম্মার কথা মনে পড়তো, চরম ভাবে মন খারাপ হইতো, খাওয়া দাওয়া নাই, একেবারে লো প্রেশার, যেটা অভাবনীয়। নিচেরটা 45, উপরেরটা মাত্র 70, কল্পনাও করা যায় না। কিন্তু যখনই ওরা প্রেশার মাপাইছে, হাফিজ আক্তার একবার পাগলের মতো হয়ে গেছে। এডিসি যেটা শুনছে যে গালি দিছে, থাপ্পড় দিছে, ওটা ধরে আনছে, একেবারে মা বাপ তুইলা গালাগালি, মানে ওই গালিটা আমি দিতে পারতেছি না। এখন এমন গালাগালি, তুই জানোস এখন যদি মইরা যায় মাদানি তোর কি হইব, কি সর্বনাশ করছস, পেপু বাসি শুরু করছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আছে আমারে। তো শায়েক ওগুলো লিখছে, কি করছে? ওগুলো লিখছে। এখন শায়েক করতেন কি, সাক্ষাতে কেউ আসলেই এই লেখাগুলো আবার দিয়ে দিতেন। কি করতেন? দিয়ে দিতেন, যাতে করে ওগুলো আবার যদি নিয়ে যায়। তো আমরা ডিবি রিমান্ড থেকে কেরানীগঞ্জ কারাগারে যাচ্ছি। এই মুহূর্তে কারাগারের এদের নির্যাতন একটু বর্ণনা দিচ্ছে আপনাদেরকে, যেহেতু স্মরণ হচ্ছে। কারাগারের গেটে এমন চেক শুরু করছে, আমি তো জানি শায়েকের কাছে কাগজ আছে, এমন চেক শুরু করছে, সারা শরীর কোট খুলতেছে, এমনকি মানে বললে আপনারা কি বলবেন, লুঙ্গি খুলে এমনি দেখতেছে, লুঙ্গি এভাবে খুইলা মাথা ভিতরে ঢুকে এমনি দেখতেছি। কল্পনা করা যায় আলেমদের এই নির্লজ্জের দল। কারণ আমার যখন এই অবস্থা করছে, আমি কিছু ওটা একটু আড়ালে সামনে সামনে মানুষের দিকে। আমি আরেক গোয়েন্দা সংস্থার লোক, চাচা শুনে সামনে আরেক গোয়েন্দা সংস্থার লোক, ও কি করছে,
আমার একটা হ্যাঁ এত মতদুরি করস, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, বক্তব্য দেশ, মানে তুই তো গাড়ি শুরু করছিস। আমি প্ল্যান করে সিস্টেমে, আমি তো জানি সাহেবকে চেক করলে কাগজটা পাইবো, আমি তো জানি। আমি কি করছি, একটা সুযোগ পাইছি, তোর লোকে ঝগড়া লাগাবো। সাহেব মিয়া, আমি বলছি আমি এখন কারাগারে আছি, আপনি এনে ঝগড়া করতেছেন কেন? মানে আমার বিষয় হলো আমি ঝগড়া টগড়া কইরা ওরা উস্কাইয়া দিলে সাহেব আর চেক করবো। আমি এমন চেক করছি এর ফাঁকে আল্লাহর বান্দা, একটু দেখায় আপনাদেরকে, আল্লাহর বান্দাই করছে কি, কাগজটারে আস্তি কইরা পকেট থেকে লই আস্তি করে এইভাবে বাইর কইরা মাস্কের ভিতরে তুলে দিছে। আমি কিন্তু এটার লগে ঝগড়া করতেছি, গোয়েন্দা সংস্থার লোকের সাথে আর ধমকাইতেছে, আর সাহেব রফিক রফিক ঝগড়া করিও না, ঝগড়া করিও না, আর ওইদিকে সাহেব কাজ করতেছে। তো এরা কি পরিমাণ জুলুম করেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বোঝানোর উদ্দেশ্য ছিল আপনাদের, আমরা খাতা কলম পাই নাই, এমন কি কাপড় লুঙ্গি পর্যন্ত, আপনার ডিবি হারুনের ঘটনা তো অনেকেই শুনছেন, এগুলো আর নতুন করে বলবার দরকার নাই। এরা এমন নির্যাতন আলেমদের সাথে করছে। ওই কয়েকদিন আগে আমাদের এলাকার বুদ্ধি বিলাসপুরে বড় মাহফিলটা করি না, এই মাহফিলের সভাপতি থাকে, মানে খুব মানে আওয়ামী লীগ নেতা, আমার ফোন দিচ্ছে হঠাৎ করে। আমি বলছি কি, মা তো পালাইলো, এতিমগুলো আমাদের কি অবস্থা? বাবা আর কইেন না, লজ্জা দিয়েন না। আমি বলছি কি, কয় বাবা আসলে সত্যি কথা কোন কখন আসলে কি জানেন, আমগরে এই পোলা মানে পতন ঘটায় নাই, কেউ আন্দোলন করে পতন ঘটায় নাই, আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব পড়ছে। বিলাসপুরে আমি যে মাদ্রাসা পরিচালনা করি, ওই মাদ্রাসার সভাপতি ছিল, এমনি আওয়ামী লীগের মানুষ হলেও খুবই দিনদরদি মানুষ। মাহফিলে যখন আলেমদেরকে বাধা দিত, উনি বিরোধিতা করতেন, আসলে কেউ আমগর পতন করায় নাই, আমগর আল্লাহর গজব পড়ছে। তো এই যে উনি বুঝছে যে আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক, যে আল্লাহ ফিরাউন নমরুদকে মশা দিয়া সাইজ করতে পারে, সে ছাত্র ঘরে দিয়া লেডি ফিরাউন হাসিনারে সাইজ করতে পারবো না। কি ফিরাউন? লেডি ফিরাউন। এই লেডি ফিরাউনকে আল্লাহ সাইজ করে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাকের গজব কখন আসে? যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, নাকি আল্লাহ পাকের পক্ষে থাকবো, ঈমানের পক্ষে থাকবো? প্রিয় হাজিরিন, ঘটনাটা মনে পড়লো বললাম, কিন্তু চাওয়া লাগবে কার কাছে? আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যাও। সবর তিন প্রকার, সবর আনিল মাসিয়াত, সবর আনিত তাআত, সবর আনিল মুসিবাত। সবর কয় প্রকার? তিন প্রকারের সবর। এক প্রকারের সবর বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সন্তান মারা গিয়েছে, জেলখানায় চলে গিয়েছেন, টাকা পয়সা হারায় গিয়েছে, ভাই অসুস্থ হয়ে গিয়েছে, মা অসুস্থ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে। ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে, একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে, এই বিশ্বাস নিয়ে সবর করা, এটাকে বলে সবর আনিল মুসিবা, সবর আনিল। আরেকটা সবর হলো সবর আনিত তাআত, অনুসরণের সবর। সেটা কি? কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা কোরআন সুন্নাহর কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহকে পরিত্যাগ করে, সেই হলো সবচাইতে উত্তম সবরকারী। উত্তম সবরকারী হইতে চান তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, একজন লোক তখনও জান্নাতের এলান হয় নাই, হিসাব নিকাশ শেষ হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। একদল লোক, জান্নাতের ফেরেশতা আটকাবে, এই তোমরা কই যাও? ফেরেশতাকে তাকে তারা বলবে, কেন আপনি কি জানেন না আল্লাহ বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে? হিসাব ছাড়া। তো আমরা তো সবরকারী ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করি নাই, কোরআন সুন্নাহর কথা মেনেছি। এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ফজরের সময়, শীতের দিনে
তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। হে প্রিয় যুব সমাজ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না তো? রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে গেল। আমরা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। কার কাছে? দুইটা উদাহরণ বললাম, আমি নিজের উদাহরণ বললাম, কারাগারের ক্লিয়ারেন্স হয় না, আল্লাহর কাছে চাইলাম, সাথে সাথে ক্লিয়ারেন্স। সুবহানাল্লাহ। আপনাদের নেতা, আপনাদের এলাকার সন্তান, সে আল্লাহর কাছে চাইলো, এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কে দিছে এটা? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি নাই, কোন নেতাও বলতে পারবে না 5 আগস্টের 2 দিন আগেও কল্পনা করছে হাসিনা এইভাবে পালাইবে, কল্পনাও করি নাই আমরা। আল্লাহ চাইলে সব পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলিও না। এই ওয়াজটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি, এই উম্মাকে শাহাদাতের তামান্না অন্তরে ধরায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, বলাও নিষেধ, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও, মৃত বলাও নিষেধ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি না? মৃতই না। সুবহানাল্লাহ। তারা কি তাইলে? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। আল্লাহ বলেন তারা জীবিত। কিরকম? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, সুবহানাল্লাহ, সনাতন ধর্মী হিন্দুদের ইসকনের লোকদের হাতে শহীদ হয়েছে। আমরা শহীদ হিসেবে ধরি, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর বান্দাকে গোসলও করায় নাই। সুবহানাল্লাহ। কি করে নাই? গোসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল, যেই কাপড়ে রক্ত লেগে আছে, সেটা সহ তার জানাজা পড়ানো হয়েছে। যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে, দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে, কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে। শহীদ, আই সুবহানাল্লাহ, আই সুবহানাল্লাহ, জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে, উড়তেছে, যা মন চায় খাইতেছে। এবার জান্নাতের ল্যাম্পপোস্টে, আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পপোস্টে গিয়ে সে বসেছে। আল্লাহ বলে, বান্দা আর কি চাস? শহীদ বলে, আল্লাহ আর কিছু চাই না, অনেক তো দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিছু চাই না। আল্লাহ বলে, বান্দা সবচাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শহীদ হইতে রাজি আছেন তো? এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন? দুনিয়া কি দিতে পারে? এই যশ, খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে? কিছুই থাকে? কিচ্ছু থাকে না। কত মানুষই তো চলে গেল, আমার আপনার আপনজন চলে গেল, আমরাও চলে যাব, আমরাও চলে যাব, কিন্তু দ্বীনের জন্য কিছু করে যাব ইনশাআল্লাহ। আমার এই জিন্দেগি হিসাব করি, আসেন হিসাব করি, কয় বছর ঘুমাইলাম, কয় বছর খালি খাইলাম, কয় বছর খেলাধুলা করলাম, আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম। বছর তো হইতোই না, মাস হইতো না, ঘন্টা হয় কিনা। দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি? এটা কথাও তো বলি না। আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি। আর নয় তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের শাসন, আমরা চাই কোরআনের শাসন। আমরা কি চাই? আমরা কোরআনী শাসন চাই। ইম্মা শরিয়াহ ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায়, কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। শান্তি, মুক্তি, কামিয়াবির পথ কোরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ? হ্যাঁ, তন্ত্রমন্ত্রের পথে শান্তি, মুক্তি, কামিয়াবি নাই। একমাত্র পথ যেটা শান্তি, মুক্তি, কামিয়াবির, সেটা হলো কোরআনের পথ। এসে কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম। দোয়া করে মুসলমান, শরীরটা খুবই অসুস্থ, কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে, বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্ফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না। হিন্দুত্ববাদীদের এই আস্ফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়া, মুজাহিদদেরকে নিয়া। আমার তো সত্যি কথা কই, এই হিন্দুত্ববাদীদের বড় বড় গাটিতে আমার যদি 4-500 গোলাবান দিয়ে দেয় ইনশাআল্লাহ, আমি একলাই সাইজ করে থয়ে বলবো ইনশাআল্লাহ।
আমারে যদি খালি দায়িত্ব দেয়, এমন তো সমস্যা হলো, কইব হুজুর কামান বিমান মিসাইল কত আছে ভারতের জানেন? আমি কইবার ইতিহাস পড়িয়া দেখ, মধ্যে মুজাহিদরা তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 মুজাহিদ হয়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে। আমরা ভয় পাই না, আমরা 12,000 হলেই যথেষ্ট। আর আমরা 12 কোটির উপরে, সুবহানাল্লাহ, আমরা কি 12 কোটির উপরে। আল্লাহ রাসূল কয় মুহাম্মদ আরবীর দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাই হয়নি। সুবহানাল্লাহ, বেরিয়েছে। মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের 12,000 মুজাহিদ যদি হয়, বিইذنিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, তারা কখনো পরাজিত হবে না। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। করি কাকে? যে ইমানি তাকত নিয়ে। আমাদের মিসাইল কম, বিমান কম, কামান কম, ড্রোন কম, বন্দুক কম, গুলিও কম, অস্ত্র ভারতের বেশি হইতে পারে, কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে 1000 গুণ উত্তম, সেটা হলো ইমানের অস্ত্র। কিসের অস্ত্র? যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে। ওরা তো বাসে হইলো খাওয়ানোর লেগিয়া, ওরা বাসে কি লেগিয়া? খাওয়ানোর লেগিয়া, বুক করার লেগিয়া। আর আমরা বাইচে থাকি দ্বীনের পক্ষে শহীদ হওয়ার জন্য। এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। দোয়া করবেন আর তৈরি থাকবেন। না মুসলমান, বারবার বলে যাচ্ছি, কেন জানি সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এই শাহাদাতের পরে খালি টাঙ্গাইলেই প্রোগ্রাম বেশি পড়তেছে। তো আপনাদের কি তৈরি করি মুসলমান? গতকালকে ওইদিকে কিশোরগঞ্জেও তৈরি করে আসলাম। আমি তো যুবকদের বাহিনী চাই, যেই বাহিনী বললেই দাঁড়াবে, বললেই বসবে, বললেই শহীদ হওয়ার জন্য একেবারে হিন্দুত্ববাদীদের ব্যারাকের ভিতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। সবগুলোর একসাথে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। মনে করিয়েন না ওই নেতা যে পালায় গিয়া কিংবা বিভিন্ন গুহার মধ্যে লুকায় তাইকা কর্মীরারে বলবে ডোনাল্ড ট্রাম্পের ছবি লয়ে নাম। আমরা এই নেতা না, আমরা সামনে থাকবো ইনশাআল্লাহ, সামনে থাকবো, তৈরি করব যুবকদেরকে। যদি ডাক আসে যুবকরা, বোয়াপুরের মুসলমান তৈরি আছেন তো? যুবক আপনাদের প্রতি একটাই আশা, প্রিয় যুবক ভাইরা, তোমাদের প্রতি এই একটাই আমাদের আশা, তামান্না, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, শাহাদাতের তামান্নায় নিজেদেরকে উজ্জীবিত করো। একটাই তোমাদের প্রতি চাওয়া, ডাক আসলে আখিরাতমুখী হয়ে শহীদ হওয়ার আশাই, তামান্নাই। আরে এক বড় তামান্না রে ভাই, এই জজবা অন্তরের ভিতরে লাগলে আর কিচ্ছু ভালো লাগবে না। সুবহানাল্লাহ, কিচ্ছু ভালো লাগবে না। শাহাদাতের তামান্না, এই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত জাতিকে পরাজিত করবে এমন কোন কামান বিমান আছে রে? আছে? নাই। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত যুব সমাজকে রুখবে সাধ্য নাই। ওই যে কইছিল না আজকে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের একটা কথা আমার খুব ভালো লাগছে। ওই যে পুলিশ একটা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে গিয়া কইছিল যে মারি একটা পরেও একটা, কিন্তু আরো 4-5টা কি করে আগায় আসে। মারিও একটা, মরেও একটা, পড়িয়া থাকেও একটা, বাকিটি যায় না, আরো আগায় আসে। তো এখন মারি একটা, আয়ে সাইড দিয়া প্রধান উপদেষ্টা কয় এখন আইব 40টা। আমরা কি বলি? তোরা আমাদেরকে মারতে পারবি কিন্তু থামাইতে পারবি না। আমার একটা জিনিস অনেক ভালো লাগছে, হাসিনা পালাইয়া যাওয়ার চেয়ে খুশি হয়েছি যে জিনিসটা, এই উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে, বিমানের সামনে, হেলিকপ্টারের সামনে, বন্দুকের সামনে দাঁড়াইতে শিখছে। সুবহানাল্লাহ, এটা খুব ভালো লাগছে। আগে ফিলিস্তিনে দেখতাম এই ট্যাঙ্কের সামনে ছোট ছোট পাথর লইয়া গুলাই লইয়া গিয়ে মারতেছে। আর আমরা 2024 সালে কি দেখলাম? পোটলা পুলিশ গিয়া ছোট ছোট বাচ্চা গিয়া হাটের মধ্যে বসে মারতেছে। সুবহানাল্লাহ না? এই সাহস দেখে ভালো লাগতেছে। এই যুব সমাজ দরকার আমাদের, এই যুব সমাজ দরকার, এই যুব ইউনিটি দরকার। নতুন কোন জালিমের টাইম নাই যদি এইভাবে যুব সমাজ একত্রিত থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শরীরটা একবারে ক্লান্ত, দয়া কইরা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 12টার উপরে বাজে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার মাথা মাঝে মাঝে ঘোরায়, রিমঝিম করে ঘোরানো শুরু করে। আসলে এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। বয়ানের মঞ্চে বসলে অনেক সময় খেয়ালই থাকে না আমি যে অসুস্থ, মাঝে মাঝে খেয়ালই থাকে না।
কিন্তু পরক্ষণেই যখন না আমি বিশ্বাস করবেন কিনা মাথা ঘুরে পুরি যেতেছে কি এতক্ষণ তো বুঝলাম না, এখন খাইনি কি। এই জন্য এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের জন্য খাস করে দোয়া করবেন তো। এই মাদ্রাসা, এটা কি মাদ্রাসা না? হাফিজিয়া মাদ্রাসা, এটার পক্ষে থাকবেন তো? কোরআনের প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন।